যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। ওই যে আয়াতের পর অংশ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এই দাখিল হওয়ার আয়াতের পরে দিয়ে আল্লাহ বলছে শয়তানের পথ অনুসরণ করিও না। মানে ইসলামের বাইরে যে পথ ওইটা কার পথ? একটু জোরে বলেন। ইসলামের বাইরে যে পথ সেটা কোন পথ? শয়তানের পথ। সুতরাং তোমার সকল পথ, তোমার জিন্দেগির সব বিষয়গুলা তোমাকে ইসলামে বলে দিয়েছে, তুমি ওভাবেই মানতে হবে। তাহলে তোমার বেজার হবার কিছু করার নাই। ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم صل على محمد। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল। এখন আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা করলে বিশাল ব্যাখ্যা, ওটা অন্তত 4-5 মাস লাগবে আলোচনা ইনশাল্লাহ। তারপর অর্থটা শুধু বলি যে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার অর্থ হলো যে আল্লাহ তার রাসূল যেভাবে ইসলামের রূপরেখা আমাদের জন্য সাজিয়ে রেখেছে, আল্লাহ তার রাসূল আমাদের জন্য ইসলামকে যেভাবে সাজ দিয়েছে, ঠিক ওইভাবে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিয়ে জানার পরে মেনে নেওয়াটাই হলো ইসলামকে পরিপূর্ণভাবে মানা। আর যদি আমি ইসলামকে পরিপূর্ণ মানতে পারি তাহলে আমার নাম হবে মুসলিম, নচেত আমার নাম মুসলিম নয়, আমার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল গফুর, আব্দুল জব্বার, যাই হোক, জন্টু মিয়া, মন্টু মিয়া, বল্টু মিয়া, সব মুসলিম নাম হবে, বরং আমি মুসলিম হব না। মুসলিম নাম হবে ঠিক, কিন্তু আমি নিজে মুসলিম হতে পারবো না। এজন্য ইসলামে দাখিল হতে হলে নির্দেশ মানতে হবে কার? সুন্নত মানতে হবে মুহাম্মদ আরবি, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই ইসলাম বলা হয় পরিপূর্ণ, দা কমপ্লিট কোড অফ লাইফ। আর হলো এটা, ঠিক আছে? এটার গোটা নির্দেশনা মানা মানে আল্লাহর কথাগুলো মানা, আর হাদিসের কথাগুলো মানা মানে রাসূলের পথ অনুসরণ করা। তা আমি যদি এখান থেকে একটা আয়াতও যদি আমি বাদ দিয়ে ফেলি তাহলে আমি মুসলিম হওয়ার কোনো সম্ভাবনা। আমার এই সহজ ভাষা, সহজ সরল অনুবাদ কি আপনারা বুঝছেন? তাহলে ইসলামকে মানতে হবে, মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। নির্দেশ কার? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। এখন যদি আমি আমার নামাজ মন মতো আমার মতো করে পড়ি, আমি যদি আমার নামাজটা আমার পীর মাশায়েখের সুন্নত হিসাবে পড়ি, আমার রাসূলকে বেজার করে ফেলি, আমার আল্লাহর অসন্তুষ্ট করে ফেলি, তাহলে সারা জীবন সেজদা দিলেও কি একটা সেজদা কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কি না? এজন্য আমার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক সকল জীবন, আমার সংসার কেমনে চালাবো রাসূল বলেছে কিনা বলেন? আমার পরিবার কেমনে চালাবো রাসূল বলছে কিনা? ইসলাম আছে কি নাই? আমার জ্ঞান কম হতে পারে, হয়তো আমি দেখি নাই, কিন্তু ইসলামে আছে না নাই এটা বিশ্বাস করতে হবে। আমার সন্তানদের কেমনে মানুষ করব, আমি আমার গোটা জিন্দেগি কেমনে চালাবো, এজন্য আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক এই সব মিলিয়ে আমার গোটা জীবন, আমার 63, আমার 60, 70, 100 বছর জিন্দেগি হলো এটাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক, এর বাইরে কিছু আছে কিনা? আছে কিনা? এর বাইরে কিছু। এই গোটাটা হবে আমার ইসলামের ম্যাপ অনুযায়ী, মানচিত্র অনুযায়ী। আমার ইসলামের ম্যাপ যেভাবে বলেছে সেই ম্যাপ অনুযায়ী যদি 1 কিল্লি পরিমাণ এদিক হয় তাহলে জমি যেরকম আপনার জমি ওর ভিতরে ঢুকবে, ওর জমি আপনার ভিতরে ঢুকবে। অনুরূপভাবে আমার ইসলামের রূপরেখা যদি আমার পরিবর্তন হয়ে যায়, আমি হয়তো কুফরি হালতে চলে যাব, নয়তো মুশরিকের হালতে চলে যাব, আর নয়তো মুনাফিকের হালতে চলে যাব। তাহলে এই 3 শ্রেণীর মানুষ যদি হয়ে যায়, আমার জন্য জান্নাতের কোনো গ্যারান্টি আছে বলেন? আমার কথা কি বুঝলেন আপনারা? এজন্য উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে, ঠিক কিনা? তাহলে আমার ব্যবসা, আমার লেনদেন, আমার আয় ব্যয় সবকিছু হতে হবে ইসলামের হুকুমাতের উপরে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন যদি একটাও যদি কোনোভাবে অন্যদিকে হয়ে যায়, তাহলে আমি মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই।
ক্লিয়ার? আসি তাহলে এই অংশের আলোচনা ইনশাআল্লাহ অন্যদিন হবে। আমরা যে আয়াতের শেষ অংশের আলোচনা আজকে আমরা 3 সপ্তাহ 4 সপ্তাহ থেকে করতেছি, আমরা ওই বিষয়ে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। ওই যে আয়াতের পর অংশ উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এই দাখিল হওয়ার আয়াতের পরে দিয়ে আল্লাহ বলছে শয়তানের পথ অনুসরণ করিও না। মানে ইসলামের বাইরে যেই পথ ওইটা কার পথ? একটু জোরে বলেন। ইসলামের বাইরে যে পথ সেটা কোন পথ? শয়তানের পথ। সুতরাং তোমার সকল পথ, তোমার জিন্দেগির সব বিষয়গুলো তোমাকে ইসলামে বলে দিয়েছে, তুমি ওভাবে মানতে হবে। তাহলে তোমার বেজার হবার কিছু করার নাই, ঠিক আছে? তাহলে আমি আমার রাজনীতি কোন রাজনীতি হবে? ইসলামের রাজনীতি। বলেন আমার রাজনীতি কোন রাজনীতি? আমার লেনদেন কোন নীতি? ইসলামের নীতি। আমি সুদি ব্যবসা করতে পারবো? সুদি ব্যবসা করা যাবে? ওখানে তো অনেক টাকা আসবে, করা যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। বান্দারে তুই যখন ইসলামে ঢুকতে যাবে তখন তোকে একমাত্র যে বাধা দিবে সে আর কেহ নয়, সে হলো শয়তান। কে? সে কে? শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। খবরদার, লক্ষ টাকার বিনিময়ে, তোর সম্পদের বিনিময়ে, সন্তানের বিনিময়ে, তোর নেই গাড়ি বাড়ির বিনিময়ে, তোর ব্যবসা বাণিজ্যের বিনিময়ে তুই ইসলাম থেকে ছিটকিয়ে পড়িস না। তুই ইসলাম থেকে ছিটকিয়ে পড়িস না। যদি ইসলামকে ছিটকিয়ে পড়ে যাস তাহলে পরকাল তোর অন্ধকার হয়ে যাবে, শয়তান তোর বন্ধু হয়ে যাবে। সুতরাং শয়তান আমার বন্ধু হোক, এটা আমরা কখনো চাই কিনা? বলে চাই কিনা? তাহলে শয়তান আমার বন্ধু নয়, আমার বন্ধু হবে একজন আল্লাহ। আমার রব, সে রবি আমার সব। পারবো? আল্লাহ আমার রব, সে রবি আমার সব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব ইনশাআল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমার চিরশত্রু। শয়তান তোমার তো আমরা আলোচনা করতে গিয়ে শয়তানের কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর সেই কর্মকাণ্ডের শয়তান যে দাবিগুলো আল্লাহর কাছে চেয়েছে, 4টা দাবি, ওটা আমরা শুনেছি। শুনছে না? আমার মন গড়া বলছি না, কোরআন থেকে বলছি। একটু জোরে বলেন। আপনারা যদি সাক্ষী না হন তাহলে তো আমি পরকাল ধরা খাবো। আপনারা যদি বলেন হুজুর আপনি কোরআন থেকে আলোচনা করেন, তাহলে আমি পরকালে বাঁচার একটা পথ আছে। কি বলেন? এখানে আপনারা সব নীতির মানুষ আসছে, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, রাসদ, যা আছে সবাই মিলে যদি একসাথে সাক্ষী দেন আমাদের আলোচনা হুজুর যেমন করছে এগুলো কোরআন হাদিস থেকে করছে, মন গড়া কোনো কথা বলে না, তাহলে তো আমার বাঁচার একটা পথ আছে। নাহলে আমিও তো ধরা খাবো না। এই জন্য আপনারা আমার সাক্ষী হবেন, আমি আপনাদের সাক্ষী হব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সাক্ষী একসাথে হলে সাথে ফেরেশতাও সাক্ষী দিবে, আর আমাদের বাঁচার একটা পথ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। বলতেছিলাম শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সুপ্রিম অথরিটি সকল পাওয়ারগুলো পেল, ওই 4টি পাওয়ার যখন শয়তান আল্লাহর পক্ষ থেকে পেল, এবার সে জমিনে তার কাজ শুরু করেছে। জমিনে কাজ শুরু করতে গিয়ে সে আর কাউকে ধরে নাই, সে ধরেছে জামানার সর্বপ্রথম প্রধান মহাপুরুষ, মহামানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে ধরছে? সর্বপ্রথম যে আদমকে ধরছে। কারণ আদম ছিল তখনকার সবচেয়ে বড় মানুষ, প্রথম মানুষ। আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি, প্রথম মহাপুরুষ, প্রথম নবী, প্রথম রাসূল, যাই বলেন এই দুনিয়াতে সর্বপ্রথম মানুষ যিনি, তার নাম কি? আদমকে প্রথম যায় ধোকায় দিলেন, ওয়াসওয়াসা, আদমকে ওয়াসওয়াসা দিলেন। এই জন্য শয়তান জমিনে 10টি কাজ করবে। কয়টি কাজ? 10টি কাজ করবে। প্রথম কাজ হলো প্ররোচনা দেওয়া। প্ররোচনা দিবে আপনাকে প্ররোচনা দিবে। কিভাবে? আপনাকে কোন পথে প্ররোচনা দিলে আপনাকে তার করে নেওয়া যাবে। ইবলিসের কাজ হবে, প্রথম কাজ হবে
আদমকে প্ররোচনা দিছে, হাওয়াকে প্ররোচনা দিছে। আদম, হাওয়া, আমি তোমাদের নিকটের একজন মানুষ, আমি তোমাদের নিকটের একজন মানুষ, আমাকে শত্রু ভেবো না, আমি তোমাদের বন্ধু। কে বলছে? শয়তান আসি বলছে। এখন যদি আপনাদের শয়তানকে না চিনেন তো আমরা বলি হ্যাঁ ঠিক আছে দোস্ত, হাত মিলে গলাগুলিও করবেন, ঠিক কিনা বলেন? তাহলে শয়তানকে চেনা দরকার আছে না? হ্যাঁ, শয়তান আসে এটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 20 নম্বর আয়াতে বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, প্ররোচনা দিয়েছেন। প্ররোচনা দিয়ে শয়তান তাদের জান্নাতে যে পোশাক ছিল, গত জুমায় বলেছি, জান্নাতি পোশাকটা খোলার জন্য তার সর্বচেষ্টা ছিল। আর শয়তানের ওয়াসওয়াসায় খপ্পরে যখন পড়ে গেল, গুনাহ যখন করে ফেললো, সাথে সাথে জান্নাতের পোশাকটা খুলে গেল। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ একে অন্যের কাছে লজ্জার যে বিষয়টা ঢাকা ছিল ওইটা উন্মুক্ত করে দিল। কে করছে এটা? শয়তান। লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা, প্রকাশ করে দিল তাদের একে অন্যের কাছে যে জিনিসটা এতদিন গোপন ছিল। গোপন ছিল ওই জিনিসটাকে প্রকাশ করে দিয়েছে। মিন সাওয়াতিমা ওয়া ক্বালা মা নাহাকুম, এবং তাদের কাছে গিয়ে দুটি যে কথাই বলল। একটি কথা হলো যে আনহাযিহি শাজারাতে, এই গাছ থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করার দুইটি কারণ। একটা হলো আন তাকুনা মালাকাইন, যদি এই গাছের ফল খেয়ে নাও তাহলে হয়তো তুমি ফেরেশতা হয়ে যাবে। মালাকাইন মানে ফেরেশতা, মালাকাইন দুইজন, তাহলে তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে। ফেরেশতা হয়ে গেলে তোমাদের আর কোনো আনন্দের সীমা থাকবে, অথবা আন তাকুনা আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমার চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। এই প্ররোচনা যখন দিল, আর আদম হাওয়া ধোকায় পড়ে গেল। প্ররোচনার পরবর্তী কাজ হলো ধোকায় পড়ে যাওয়া। যখন ধোকায় পড়ে গেল তখন তারা ওই নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে ফেলল। আলোচনা মনে আছে ইনশাআল্লাহ? তাহলে ধোকা প্রথম কাকে দিয়েছে? আদমকে। ধরতে বড় মেয়ারা চাই ধরছে, কারণ বড় মেয়ার যদি ক্যাপস করা যায় তাহলে ছোট মেয়ারা এমনি চলে আসে। ধরতে দেশের হেডকোয়ার্টারে ধরবে, একদম সচিবালয় মহান সচিবালয় যিনি প্রধান তাকে ধরবো। এরপরে ওনাকে ধরে ওনাকে যদি ক্যাপস করা যায় বাকিদেরকে যে আয়ত্ত করে নেবে। ব্যাংকের একদম জিএম যিনি তাকে ধরবে, তাকে ধরে তাকে মাথার উপরে ছড়ে এবার সে সুদভিত্তিক অর্থব্যবস্থা চালাইছে না? চালাইছে তো? তাহলে এভাবে প্রধান প্রধান লোকদেরকে প্রথমে যায় ধরে, ধরার পরে তার মাধ্যমে বাকিদেরকে সার্বিক যারা আছে তাদেরকে ওই পথে নিয়ে যায়। এভাবে করে ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে যখন প্ররোচনায় ধোঁকায় ফেলে দিলেন, সূরা বাকারার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম এবং হাওয়াকে ইবলিস ধোঁকায় ফেলে দিয়েছে। ওই ধোঁকায় ফেলে দিয়ে যখন আমার নিষিদ্ধ কথাকে তারা সিদ্ধ করে ফেলল, তখন তারা উভয়ে তাদের পরস্পরের লজ্জাস্থানের কাপড়টা যখন পরে ফেলল, ফাদাল্লাহুমা বিগুরুরি ফালাম্মা যাকা শাজারাতাম বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তখন তারা জান্নাতের পাতা, ওয়ারাক পাতা, জান্নাতের বড় বড় পাতা নিয়ে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে থাকলেন, লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলেন। ওয়ানাদাহুমা, তখন আল্লাহ রাব্বুল আসমান থেকে চিৎকার দিয়ে বললেন, আদম শুন। ওয়ানাদাহুমা, দুজনকে আহ্বান করে বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনকাহুমা আলান আনকা আলাম আনহাকুমা আনতিলকুমা শাজারাতে ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিনা। আল্লাহ তাআলা বললেন, আদম হাওয়া, আমি কি তোমাদেরকে বলি নাই, আমি তোমাদেরকে নিষেধ করে নাই এই গাছের ফল খাইতে না? নিষেধ করে নাই?
এবং তোমাদেরকে আমি বলি নাই যে ইন্না শয়তানা লাকুমা আদুউম মুবিনা, খবরদার তোদেরকে জান্নাতে রাখছি ঠিক, কিন্তু শয়তান তোদের সবচেয়ে বড় শত্রু, আমি কি বলি নাই? তখন মা হাওয়া আদম বলল, হ্যাঁ আল্লাহ আপনি তো বলেছেন, আপনি বলেছেন, কিন্তু সে এমনভাবে একটা ভাব দেখানো আল্লাহ আমরা বুঝতে পারিনি। তাহলে আদম হাওয়া যদি প্ররোচনা পড়ে যায়, আমরা পড়তে কি 1-2 ব্যাপার, ঠিক না? এজন্য আমরা শয়তানকে কাছ থেকে চিনতে হবে। শয়তানের কর্মকাণ্ডগুলা যেই করে সেই হয়তো জিন শয়তান, নয়তো মানুষ শয়তান, তার থেকে নিজেকে দূরে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে পরীক্ষায় ফেলে দীর্ঘ 300 বছর কান্নাকাটির পরে ক্ষমা করে আল্লাহ তাআলা তাদেরকে আবার দুনিয়ায় বসবাসের মোটামুটি সুযোগ করে দিয়েছে। আর তাদের মধ্য থেকে আজ আমরা পৃথিবীতে এ পর্যন্ত এসেছি। এবার ইবলিসের দ্বিতীয় কাজ কি দেখেন। ইবলিসের দ্বিতীয় কাজ হলো, আদমের 2 সন্তান ছিল, হাবিল এবং কাবিল, মনে আছে? হাবিল এবং কাবিল দুইজনকে নিয়ে গিয়ে প্ররোচনা দিলেন। হাবিল ছিল বড় ভাই, কাবিল ছিল ছোট ভাই। ওই সময় সিস্টেম ছিল 1 ছেলে 1 মেয়ে, এভাবে করে আদমের প্রায় 80 জোড়া সন্তান হয়েছে। কত জোড়া? 80 জোড়া সন্তান হয়েছে। কেউ কেউ বলেছেন 40 জোড়া সন্তান হয়েছে। আগের জোড়ার ছেলে, পরের জোড়ার মেয়ে, পরের জোড়ার মেয়ে ছেলে, আগের জোড়ার মেয়ে, এভাবে করে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। এটাই ছিল সিস্টেম। জোড়ায় জোড়া যারা 2 জন ছিল তারা ছিল আপন বোনের মতো, মানে তাদের জন্য বিবাহ বন্ধন হারাম ছিল। ওই জোড়া থেকে এই জোড়া এটা জায়েজ ছিল। এটা কি? এটা আল্লাহ তাআলার হুকুম নির্দেশ ছিল। এখন কাবিলের জোড়ায় যে সন্তান, যে মেয়ে আসছে, ওটা ছিল খুবই সুন্দরী। আর হাবিলের সঙ্গে যে ওটা খুব একটু কুৎসিত ছিল। এখন শয়তান যা ওয়াসওয়াসা দিচ্ছে কাবিলকে, কাবিল তুই তোর সাথে যেটা, ওটা তুই তোর আব্বার কাছে ওটা চা, যে আমাকে এটাই দিতে হবে, কারণ এটা সুন্দরী, ওটা কুস্তি, ওটাকে আমি বিয়ে করবো না। কথা খেয়াল করছেন? ইবলিস শয়তান প্ররোচনা দিল, আর সে কাবিল গিয়ে আদমকে বলল, আদম বাবা, আমাকে আমার জোড়ার সঙ্গে যেটা, ওটাকে বিয়ে দিতে হবে। আদম বলল, না, এটা নিষেধ আছে, এটা নিষেধ আছে। তোমার সঙ্গে যেটা, ওটা তোমার আপন বোনের মতো, ওটা তোমাকে বিবাহ করা যাবে না। তুমি আগের জোড়া থেকে তুমি একজন নিতে হবে, অথবা পরের জোড়া থেকে একজন নিতে হবে। কাবিল বলল, না, আমি এটা তোমার এই হুকুমত মানি না, তোমার এই ইসলামের হুকুমত আমি মানি, কারণ তার স্বার্থের বেঘাত করছে। এই জন্য স্বার্থের বেঘাত করলে আমরা আমাদের রূপরেখার চেঞ্জ হয়ে যায়। আমরা তখন ইসলাম কি, মালানা কি, কোরআন কি, হাদিস কি, ওটা আমরা বুঝি না, সত্য কি এটা আমরা বুঝি না। তখন আমার সামনে যেটা মিথ্যা, ওটা যদি স্থায়ী হয় সেটা আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? কারণ ওইখানে আমার স্বার্থ আছে। এই জন্য বোঝা গেছে স্বার্থপরতা হলো শয়তানের একটা কাজ। বলেন, স্বার্থপরতা হলো শয়তানের একটা কাজ। আর আপনি পরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, এটা হলো সুন্নতে নববীর কাজ। বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান কাজ যখন প্ররোচনা দিল, কাবিল বলল এটা, হাবিল বলল এটা, আদম বলল ঠিক আছে, তোমরা যদি মানতেছ না, তোমরা দুজনে কোরবানি করো। কোরবানি করার পরে দেখা গেছে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছে, কাবিলেরটা কবুল করে না। এখন কাবিল চিন্তা করলো, যেহেতু তোর কারণে আমি আমার এই জোড়ের বোনকে বিয়ে করতে পারি নাই, তোকেও সুখে শান্তিতে রাখতে দিব। এই কাজগুলো আসলে কার? ইবলিসের। ইবলিস সে হাবিলকে হত্যা করেছে, হাবিলকে হত্যা করেছে। সুতরাং ইসলাম প্রথম হত্যা এই শয়তানের মাধ্যমে কাবিলে করেছে। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, সকল হত্যাকাণ্ডের একটা একটা গুনাহ ওই কাবিলের আমলনামায় পুষতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং এজন্য ইসলামের হত্যাকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম হারাম হারাম। এর আপনি এই কিশোর গ্যাং হন, যুবক গ্যাং হন, সরকারের পক্ষে হন, সরকারের বিপক্ষে হন, যাই হন,
আপনি নিজে নিজে কাউকে হত্যা করতে পারবেন না। আল্লাহ বলছে তুমি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করো তাহলে তুমি যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করেছ, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষের হত্যার বদলা তোমাকে কিয়ামতের ময়দানে দিতেই হবে। পারবে তো? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করার তৌফিক দান করে। ইবলিসের 3 নাম্বার থাবা গেল। নূহ আলাইহিস সালাম আদম চলে গেল, আদমের পরে বিরাট একটা অংশ চলে গেল। এবার দ্বিতীয় আদম হিসাবে যে পৃথিবীতে পরিচিত তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন সবাই ধর্মকর্ম সবাই ভালো। নূহ নবী চলে গেছে তখন সবাই ভালো ইবাদত বন্দেগী করতেছে। ও নূহ নবীর 5 জন নেককার বান্দা ছিল, উম্মত ছিল। সেই 5 জন আলেম উম্মত 5টা দেশে ইসলামের প্রচার প্রসার করত। 5 জনের মধ্যে একজনের নাম ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না উদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়ালা নাসরা। 5 জন। কয়জন? 1 নম্বর হলো উদ্দা। উদ্দা নামে একজন আল্লাহর বান্দা ছিল। দ্বিতীয় নাম্বার হলো সুআ। সুআ নামে একজন বান্দা ছিল। 3 নাম্বার হলো ইয়াগুস। 4 নাম্বার হলো ইয়াউক। 5 নাম্বার হলো নুসরা নাসার। এই 5 ব্যক্তি আল্লাহওয়ালা 5 ব্যক্তি ছিল। এই 5 ব্যক্তি মানুষকে দ্বীনের কথা বলতেন। এক সময় 5 ব্যক্তি ইন্তেকাল করেছে, মরে গেছেন। ইবলিস শয়তান এসে তার জাতিকে বলল, জাতি তোমরা ওই 5 জন আলেম সম্পর্কে কি ভাবো, কি চিন্তা করো? তোমাদের কি হৃদয়ে তাদের প্রতি মায়া লাগে না? বললো হ্যাঁ লাগে তো। আমরা তো তাদের অনুসারে, সেই যেভাবে আমাদেরকে পথ আর মত দেখিয়ে দিয়েছে আমরা ওইভাবে ইবাদত করতেছি। বললো না, ঠিক হয় নাই। তোমরা একটা কাজ করো, ওই 5 জনের 5টা মূর্তি তৈরি করো। কি তৈরি? ভাস্কর্য তৈরি করো, মূর্তি ভাস্কর্য তৈরি করো 5 জনের। আর 5 জনকে প্রত্যেক মসজিদের সামনে রেখে দাও। যখন তাদের চেহারার দিকে তাকাবে তখন তোমাদের বেশি বেশি আল্লাহর ইবাদত করতে মন চাইবে। শয়তানের শয়তানি চাল। এবার তারা সত্যি ওই কাজটা করলো। হ্যাঁ, কাজটা খুব সুন্দর কথা, খুব ভালো কথা বলছি। এবার ওই 5 জনের মূর্তি তৈরি করা হলো, মসজিদের সামনে রেখে দিয়েছে। 5 জনের চেহারার দিকে তাকায় তারা মসজিদে ঢুকে আসে, ইবাদত করে কার? আল্লাহর ইবাদত। এবার আবার 100 বছর চলে গেল, একটা শতাব্দী চলে গেল। ইবলিস শয়তান পরবর্তী জেনারেশনকে আসে বলতেছে, ও জেনারেশন তোমরা জানো কি? বললো কি? বলে যে 5 জন ব্যক্তির মূর্তি তোমরা দেখছো, এটা এরা আসলে কি তোমরা জানো নাকি? বললো হ্যাঁ, এরা আল্লাহওয়ালা খুব নেককার বান্দা ছিল। তো তোমাদের কাজ কি? এই আল্লাহওয়ালা নেককার বান্দাদের তো এইভাবে দাঁড়ায় আছে, তোমাদের কাজ কি? তোমরা তাদের কিভাবে সম্মান করো? তোমরা তাদেরকে সম্মান করো? বলো না তো। তাহলে আজ থেকে তাদেরকে পূজা করতে শুরু করো, মসজিদে সেজদার আগে তাদেরকে সেজদা করো, তাহলে তারা খুশি হবে। তাদের সামনে আসি বিভিন্ন নজর পেশ করো, বিভিন্ন জিনিস, ফসলি, আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, এগুলো তাদের সামনে দাও। কলা বললো কি হবে? বললো তারা খুশি হবে। তারা খুশি হলে তাদের রুহানি ভাবে তোমাদের প্রতি ইবাদতগুলা কবুল করাই দিব কে? হ্যাঁ, তারা তোমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল করাই দিবে। তারা বললো আসলে তো ঠিক। এবার তারা মসজিদে ঢুকার আগে শুরু করে দিয়েছে ওখানে সেজদা, তারপর আসে মসজিদে সেজদা। এভাবে 100 বছর পার হয়ে গেল। দ্বিতীয় শতাব্দী, এরপরে শতাব্দী যখন আসলো তখন ইবলিস এসে বলল, মসজিদে কিল্লে ঢুকস, মসজিদে কাকে সেজদা করস দেখস? বললো না তো, কাউকে দেখি নাই। তুমি তো কাকে সেজদা করস? বলে আল্লাহকে। দূর বেটা, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এরাই মূল, এরা এই 5 জনের মূল। এরাই হলো তোদের চাকরির উন্নতি, ব্যবসার উন্নতি, সন্তান দেওয়া, যা যা দেওয়া, পৃথিবীর যত কল্যাণ এই 5 জনের মাধ্যমে হয়েছিল একসময়। সুতরাং মসজিদ আর দরকার না, তার মা এখানে এই সেজদা এখানে শুরু কর। শুরু হয়ে গেলে এখানে সেজদা। কথা বোঝা আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই নূহ আলাইহিস সালামের জাতিকে শয়তান প্ররোচনা দিয়ে এইভাবে মুক্তি ভাস্কর্য তৈরি একটা সিস্টেম করে দিয়েছে। সেই তৈরি আস্তে আস্তে বর্তমান সময় আমাদের বাংলাদেশে আসে পড়ছে। সাইড রাস্তার মোড়ে কেউ রয়েছে কেউ রয়েছে আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের সামনে, বিচারালয়ের সামনে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আছে না নাই? আপনি বড় বড় লোক হন, যত বড় লোক হন, মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাস্কর্য তৈরি করলেন, এটা কি ওনার কোনো উপকার হয় বলেন? বরঞ্চ উনি যদি উঠতে পারতো কোন রকম কবর ঠেলি, তাহলে যারাই এই কাজটা করেছে দেশ ও জাতির জন্য কয়েক হাজার বার কয়েক ডজন খোদার গজব দিয়ে তিনি আবার কবর যায় শুইতেন, ঠিক কিনা বলেন? কারণ তিনি যে ভালো কাজগুলো করেছেন ওই ভালো কাজগুলোর সকল ফলাফল নষ্ট করে দিচ্ছে বর্তমান মানুষগুলো। বাবার পরিচয় হোক, কাকার পরিচয় হোক, নানার পরিচয় হোক, যে যাই পরিচয় হোক, আসলে তার জন্য কোনো ভালোবাসার ভালো কোনো কাজ করছে না, বরঞ্চ তাকে ধ্বংস করার জন্য একটা পথ দিচ্ছে। বরঞ্চ আলেম ওলামারা তাকে ভালোবাসে সবচেয়ে বেশি। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কাজগুলা করা কার কাজ? একটু জোরে বলেন। মূর্তি ভাস্কর্য কাজগুলা কার কাজ? একটু জবান খুলে বলেন। মনে থাকবো তো ইনশাল্লাহ। মনে করেন আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, একসময় আপনি মরে গেছেন, আপনি আপনার ছেলেকে বলে যাবেন যে আমার মূর্তি ভাস্কর্য তৈরি করে রাখবি, খবরদার, মানুষরা পূজা করবেন, খবরদার, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখবেন, আমিন। কোনো হিংসা না ভাই, কোনো হিংসা না। 4 নম্বর কাজ করেছে ইবলিস, এবার গিয়ে ধরছে মুসার জাতিকে। কাকে ধরছে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলার সঙ্গে কমিটমেন্ট হয়েছে। আল্লাহ তাআলা বলছে, মুসা তুর পাহাড়ের ডান দিক দিয়ে তুমি উঠো, ওখানে যাবে, তোমার সঙ্গে আমার কিছু কথা হবে। কোরআনে বলছে, ওয়াইজ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মূসার সঙ্গে কমিটমেন্ট করেছে 40 দিন তুমি ওখানে থাকবে রোজা অবস্থায়, এরপর আমি তোমাকে তোমার জাতির জন্য একটা কিতাব দিব। কিতাব মুসার উপরে কোন কিতাব নাজিল হয়েছে বলেন? জোরে বলেন। আরে আল্লাহ, তাওরাত। জোরে বলেন। মুসার উপরে কোন কিতাব? তাওরাত। মুসার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনটা? যাক, পারছেন, আলহামদুলিল্লাহ। যখন 40 দিন গেল, মুসা আলাইহিস সালাম তার জাতিকে রেখে এই আনন্দের খবর যখন পাইছে, আগে চলে গেছে। আর আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি আগে কেন আসলে? তোমার জাতিকে নিয়ে আসবে। বলে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য। কোরআন আছে সূরা তাহের 86 নম্বর আয়াতে, 85-86। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি তোমার প্রতি যে একটা প্রেম আমি আর সহ্য করতে পারি, তুমি কথাটা বলার সাথে সাথে আমি হেঁটে চলে আসছি। তারা আসছে যে পিছন দিয়ে। এখন কিপ্তি আর বনী ইসরাইল দুটা জাতি ছিল তখন। কিপ্তিরা যদি বুঝতে পারে বনী ইসরাইল মুসার সঙ্গে যাচ্ছে, তাহলে তাদেরকে হত্যা করবে। কিপ্তি হলো ফেরাউনের দল, বনী ইসরাইল হলো মুসার দল। এখন বনী ইসরাইলরা কিপ্তিদের বউ থেকে, মহিলাদের থেকে কিছু গয়নাপাতি হাওলাত দিছে। আমরা একটু বেড়াইতে যাবো, করোনার কথাই বলে, আমরা একটু বেড়াতে যাবো, আমরা মসজিদে যাবো, তোমাদের থেকে কিছু গয়নাপাতি দাও। তো এতে কানের জিনিস দিছে, উনি নাকের জিনিস দিছে, উনি হাতের জিনিস, এগুলো গয়নাপাতি নিয়ে তারা গেল বনী ইসরাইল, ওই মুসা আলাইহিস সালামের জাতি তাদের সঙ্গে গেল। যাওয়ার পরে মুসা নবী যখন আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়ে তুমি দ্রুত কেন আসলে, সে বলল যে আল্লাহ আমি এমনি বলল, পিছনে তাকিয়ে দেখো তোমার অবস্থানে, তোমার অনুপস্থিতি তোমার জাতি আবার গৌবৎসে পূজা করতে শুরু করেছে। গৌবৎস পূজা করতে শুরু করেছে, গরুর বাছুর। সংক্ষেপ কথা হলো, যখন মুসা নবীর অ্যাবসেন্সে হারুন আলাইহিস সালাম বনী ইসরাইলদের উপরে বনী ইসরাইলদেরকে তত্ত্বাবধান করে মুসার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, সামিরি নামক একটা লোক ছিল সেই দলের লোক ছিল। যখন তারা নদী পার হয়ে সাগর পারে ওই পারে চলে গেলেন, এখন ওই পার থেকে এই পারে ফিরে আসতে তাদের অনেক সময় লাগবে। এখন সামিরি বলল, দেখো তোমরা যা বৈদিক কিপ্তিদের থেকে হাওলাত গয়নাপাতি এনেছ, এগুলা তো তোমরা আর ফিরাই দিতে পারবে না, ওইদিকে যাইতে পারবে না, তোমরা ব্যবহার করো, তোমাদের জন্য নাজায়েজ হবে। অর্থাৎ শয়তান তাকে এসে খপ্পরে পারল আর বলল যে বনী ইসরাইল লোকদেরকে এই কথাগুলা বলো। ইবলিস শয়তান
যখন সামির উপর আসলো, সামিরি বলল, ও বনি ইসরাইল শুনো, এই গয়নাপাতিগুলো তোমরা একটা গর্তে নিক্ষেপ করে দাও, কারণ এই গয়নাপাতি তোমরা ব্যবহার করা জায়েজ হবে না। একটা গর্তে নিক্ষেপ করো আর সেখানে আগুন দিয়ে আমরা জ্বালিয়ে দিব। বনি ইসরাইল লোকগুলো মুসার অ্যাবসেন্স, হারুন আলাইহিস সালাম আছে, তার কথা শুনে নাই, একটা গর্তের মাঝে ফেলে দিল। ওইখানে যখন আগুন দিয়ে দিল, হারুনকে বলল, হারুন তুমি একটু দোয়া করো, আমি যা চাই আল্লাহ যেন তাই করে। সামিরির হাতের ভিতরে কিছু বালু ছিল, বালু, ওই বালু হাতে নিয়ে সে আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন আমি এই কাজটা করব, তুমি আমাকে শক্তি দাও। কিন্তু কাজটা ছিল জঘন্য, অথচ সে আল্লাহর কাছে চাইছে, অর্থাৎ আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাকে সেটাই দেয়। আপনি যদি চোর হতে চান, আল্লাহ তো আপনি চোর বানাইবে, কারণ এই দুনিয়াটা হলো দুনিয়া এক্সামিনার প্লেস, এটা পরীক্ষার মাঠ। আপনি যেভাবে চাবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দিন, ফলাফল প্রকাশ হবে কোথায়? পরকাল। সামিরি হাতে বালুকু নিয়ে হারুনকে বলছে, হারুন তোকে আল্লাহর কাছে দোয়া করছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে। এবার সামিরি বালুগুলো নিয়ে ওই যে গর্তের ভিতরে গয়নাপাতি একসাথে হয়েছে, সামিরি বলল, এই গর্তের অনুসারী, গর্তের গয়নাপাতি একটা বাছুর হয়ে যাও। আর সাথে শয়তান, ইবলিশ শয়তান কাজ করতেছে। ইবলিশ ওটাকে একটা বাছুরে পরিণত করলো, গরুর বাচ্চা। গরুর বাচ্চা পরিণত করার পরে সামিরি হাতের বালুগুলো গরুর বাচ্চার পেটের ভিতরে ঢুকাই দিল। গরুর বাচ্চা এখন হাম্বা হাম্বা শুরু করেছে, বলে না নাউজুবিল্লাহ। সবাই দেখতেছে হাম্বা হাম্বা। এখন সামিরি বলতেছে, হে আমার জাতি শুনো, মুসা আলাইহিস সালাম তোমাদেরকে যে ধোঁকা দিয়েছে, গায়েব খোদার কথা, আসলে গায়েব আল্লাহ বলতে কিছু নাই। দেখো এটাই তোমার রব, এই বাছুরের ফ্যাটের ভিতরে তোমার ভগবান ঢুকছে, এখন ভগবান হাম্বা হাম্বা করতেছে, সুতরাং তোমরা সবাই এটাকে সিজদা করতে শুরু করো। দেখছেন শয়তানের শয়তানি কাজ? এভাবে করে শয়তান একের পর এক কাজ করতে করতে বর্তমান সময় এসেছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শয়তানের কাজ পরিপূর্ণতা আমরা আলোচনা শেষ করব। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আমরা যেটা বলছি, আমাদের এই বিপদ আপদ কেন হয় ওই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে বোঝার তৌফিক দান করুন।